চিন্ময় চিন্ময় কৃষ্ণ দাস একটা অন্য সংস্থার ব্যানারে সে বক্তৃতা করলো গিয়া, অথচ ইসকন কিভাবে জড়িত হলো। এখন চিন্ময় কৃষ্ণ দাস এখানে একটা লক্ষ্য করবার বিষয় হচ্ছে এই, আমরা তাকে নৈতিক স্খলনের জন্য প্রথমে ওয়ার্নিং দিয়েছি অ্যাজ পার সিস্টেম অফ ইসকন। সে কথা মানে নাই। তার মানেটা কি? সে অথরিটির কথা অমান্য করলো। এটা একটা শৃঙ্খলা ভঙ্গ এবং অসদাচরণ। সেই শৃঙ্খলা ভঙ্গ, হাইয়েস্ট অথরিটির কথা তাকে অমান্যকরণ এবং নৈতিক স্খলন, এই দোষে সে দুষ্ট। এই কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে ইসকন থেকে। সনাতনী জাগরণ সংঘ এই ব্যানারে সে বক্তৃতা দিয়েছে বা কি করেছে, উইদাউট আওয়ার কনসেন্ট, উইদাউট আওয়ার নলেজ এবং উইদাউট আওয়ার অ্যাপ্রুভাল অ্যান্ড পারমিশন। সেই জন্য ইসকন কিভাবে দায়ী হতে পারে? আরেকটা কথা বলি আপনাদেরকে, ইসকন সারা বাংলাদেশের প্রায় প্রতিটি ইম্পর্টেন্ট শহরে ইসকনের মন্দির আছে এবং ইসকন সেখানে প্রচার কার্য করছে। এমন কোনো ইনস্ট্যান্স নাই যে ইসকন কোনো দেশের আইনকে ব্রেক করছে এবং কোনো দেশের রাষ্ট্রদ্রোহী দুষ্ট। চিন্ময় কৃষ্ণ দাস একটা অন্য সংস্থার ব্যানারে সে বক্তৃতা করলো গিয়া, অথচ ইসকন কিভাবে জড়িত হলো। ইসকন তো তাকে সাসপেন্ডই করেছে। এই কথাটা আপনারা বিবেচনা করেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইসকন কোনোভাবেই হতে পারে না এখানে। আমরা মনে করি আমাদের প্রতি অন্যায় করা হয়েছে, আমরা এর সঠিক বিচার চাই। আমরা এটার বিচার চাই আপনাদের কাছে। আপনারা এখানে সম্মিলিত, এখানে সাংবাদিক বৃন্দ আসছেন, আপনারা এটা ভেবে দেখুন ইসকন কোনোভাবে জড়িত আছে কিনা। আর আমরা কোনো দেশের সঙ্গে জড়িত না। ইসকন প্রতিটি দেশে আছে। ইন্ডিয়া কেন, কোনো দেশ বা আমেরিকা বলেন, যা বলেন, বাংলাদেশ ইসকন বাংলাদেশ।